কোয়েশ্চেন নাম্বার 1, দুটি সংখ্যার যোগফলের 40% তাদের বিয়োগফলের 50%-এর সাথে সমান, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটির যোগফল আর বিয়োগফলের অনুপাত ইজিক্যাল টু 40:50, তাহলে ইজিক্যাল টু কত? 4:5। অতএব বড় সংখ্যা অনুপাত ছোট সংখ্যা সমান কি লিখতে পারি? যোগফল যোগ বিয়োগফল অনুপাত যোগফল বিয়োগ বিয়োগফল। তাহলে 4 + 5 = 5 - 4 = 9:1। সংখ্যা দুটির অনুপাত হলো 9:1। অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 2, স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ ও স্থির জলে নৌকার বেগের অনুপাত নির্ণয় করো। অনুকূলে যদি 1 একক সময় লাগে তাহলে প্রতিকূলে কত লাগবে? 2 একক সময় লাগবে। তাহলে স্রোতের বেগ কত হবে? 1/2 × 2 - 1 = 1/2। আর স্থির জলে নৌকার গতিবেগ হবে 1/2 × 2 + 1 = 3/2। স্রোতের বেগ অনুপাত স্থির জলে নৌকার বেগ = 1/2:3/2 = 1:3। এ। নাম্বার 3, একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসর রাস্তা আছে। রাস্তার ভেতরকার ও বাইরের দিকের পরিধির পার্থক্য 22 মিটার হলে রাস্তার প্রশস্ততা কত? মানে রাস্তাটা কতটা চওড়া। এই বাইরের দিকের ব্যাসার্ধ ধরি আর, আর ভিতরের দিকে ধরি r, তাহলে কোশ্চেন অনুসারে কি বলতে পারি? 2π R - r = 22 implies r - r = 22/2 গুণ π = 22/7, তাহলে ওপরে 7টা গুণ হয়ে যাবে = 7/2 = 3. রাস্তা চওড়া হবে 3.5 মিটার। সি। কোশ্চেন নাম্বার 4, একটি বস্তুর ধার্য মূল্য 200 টাকা। ধার্য মূল্যের ওপর 12.5% ছাড় দিয়ে বিক্রয় করলে লাভ হয় 25%, তাহলে বস্তুটির আসল দাম কত? ধার্য মূল্য কত? 200 টাকা। ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 12.5% ছাড় দিয়েছে। তাহলে এটা তো বিক্রয় মূল্য হলো। বস্তুটির আসল দাম হবে 140 টাকা। কোশ্চেন নাম্বার 5, 15 টাকায় 5টি পেন বিক্রি করায় 20% লাভ হয়। 18.40 টাকায় 8টি অনুরূপ পেন বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? 15 টাকায় 5টি পেন বিক্রি করছে, তাহলে এক একটা পেনের বিক্রয় মূল্য কত? 15/5, 3 টাকা। তাহলে ওইটা তখন কত পার্সেন্ট লাভ হচ্ছে? 20% লাভ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 3 টাকা = 120%। এদিকে 18.40 টাকায় কটা পেন বিক্রি করছে? 8টা পেন। তাহলে তখন বিক্রয় মূল্য দেখি এত টাকা। তাহলে এত টাকায় কত লাভ বা ক্ষতি হচ্ছে? তাহলে এত টাকা হচ্ছে, যেহেতু এটা 100 থেকে কম, সুতরাং আমরা বলতে পারি এটা ক্ষতি হচ্ছে। অতএব কত ক্ষতি হচ্ছে? 8% ক্ষতি। অপশন হচ্ছে বি। 6, কোনো এক বছরে এক ব্যক্তির মাসিক বেতনের গড় 340 টাকা। প্রথম 8 মাসের বেতনের গড় 316 টাকা এবং শেষ 5 মাসের বেতনের গড় 412 টাকা। তাহলে ওই ব্যক্তির অষ্টম মাসের মাসিক বেতন কত টাকা হবে? প্রথম 8 মাসের গড় 316 টাকা, তাহলে 8 মাসের মোট কত টাকা? 8 × 316 যোগ শেষ 5 মাসের গড় বলে দিচ্ছি 412, তাহলে মোট বার করলাম, বিয়োগ 12 মাসের প্রতিটা মাসের গড় কত? 340 টাকা। তাহলে যেটা একটা এক্সট্রা মাস সেটাই বেরিয়ে যাবে এখান থেকে আমার ইজি। অষ্টম মাসের মাসিক বেতন 508 টাকা। অপশন সি। নাম্বার 7, জলপূর্ণ একটি বালতির ওজন 16.12 কিগ্রা, কিন্তু যখন বালতিটির 1/4 অংশ জলপূর্ণ থাকে তখন বালতির ওজন হয় 5.14 কিগ্রা। তাহলে খালি বালতিটির ওজন কত? জলপূর্ণ থাকে তখন ওজন কত? না খালি বালতি যোগ পুরোটা পূর্ণ আছে, মানে এক অংশ পুরোটাই পূর্ণ আছে জলপূর্ণ,
তখন বালতির ওজন হচ্ছে 16.1/2 কিগ্রা ইজিক্যাল টু 33/2। এবার বলছে বালতি প্লাস যখন 1/4 অংশ জলপূর্ণ আছে তখন কত 5.1/4 কিগ্রা ইজিক্যাল টু, বিয়োগ দিলাম 3/4 অংশ জল যখন আছে তাহলে তখন কত ওজন হবে এত কিগ্রা। তাহলে 1 অংশ জলের ওজন কত হবে 15 কিগ্রা। তাহলে এই প্রথম সমীকরণটা থেকে কি পাবো দেখো, খালি বালতি ইজিক্যাল টু 33/2 বিয়োগ 15, যেহেতু 1 অংশ জল থাকলে তখন ওজন কত 15 কিগ্রা ইজিক্যাল টু 3/2 1/2 কিগ্রা, অপশন সি। 8, এ বি ও সি এমন তিনটি সংখ্যা যে এ এর 2/3 অংশ ইজিক্যাল টু বি এর 75% ইজিক্যাল টু সি এর 1.5, তাহলে এ ইস টু বি ইস টু সি ইজিক্যাল টু কত। এর 2/3 অংশ ইজিক্যাল টু বি এর 75%, তাহলে কত লিখবো 75/100 ইজিক্যাল টু সি এর 1.5 গুণ 2a/3 3b/4 ইজিক্যাল টু 3c/2 ইজিক্যাল টু আমি কে ধরলাম, তাহলে কি বলতে পারি a ইজিক্যাল টু 3k/2, b ইজিক্যাল টু 4k/3 আর c ইজিক্যাল টু 2k/3। কে এর ভ্যালু কত 2 3 আর 3 এর লসাগু, এলসিএম অফ 2 3 3 ইজিক্যাল টু 6 ইজিক্যাল টু কে। a ইজিক্যাল টু 6/2, b ইজিক্যাল টু 4 ইন্টু 6/3 আর c ইজিক্যাল টু 2 ইন্টু 6/3 আর c ইজিক্যাল টু পেলাম 4। অতএব a ইস টু বি ইস টু সি ইজিক্যাল টু কত 9:8:4। কোশ্চেন নাম্বার 9, যদি বর্গক্ষেত্র এ এর বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্র বি এর বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হয় এবং এ এর ক্ষেত্রফল 36 বর্গমিটার হয়, তাহলে বি এর ক্ষেত্রফল কত। এ এর ক্ষেত্রফল বলে দিয়েছে কত 36 বর্গমিটার, তাহলে এর বাহু ইজিক্যাল টু মিটার, তাহলে বি এর বাহু কত হবে এর দ্বিগুণ হবে 12 মিটার। অতএব বি এর ক্ষেত্রফল ইজিক্যাল টু 12 স্কোয়ার ইজিক্যাল টু 144 বর্গ মিটার। অ্যান্সার হবে অপশন বি। নাম্বার 10, সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় 375 টাকার সরল সুদ 75 টাকা বৃদ্ধি পায়, তাহলে সময় কত। সুদের হার বৃদ্ধি পাচ্ছে 5%, আবার এদিকে সুদও বৃদ্ধি পাচ্ছে 75 টাকা। এই বৃদ্ধি পাওয়া জিনিসটাকে আমি সরল সুদ ইজিক্যাল টু ধরে নেবো 75 টাকা আর আর ইজিক্যাল টু ধরে নেবো 5%। অর্থাৎ নির্ণয় সময় ইজিক্যাল টু টি ইজিক্যাল টু 100 ইন্টু এসআই বাই পি ইন্টু আর। অতএব নির্ণয় সময় ইজিক্যাল টু 4 বছর। অ্যান্সার হচ্ছে বি। 11, 900 টাকার 90%-এর 40% ইজিক্যাল টু কত। 900 টাকা তার 90%, তার আবার 40% ইজিক্যাল টু, অ্যান্সার হচ্ছে অপশন বি। 4টি ঘন্টা প্রথমে একসঙ্গে বেজে পরে ক্রমান্বয়ে 3 3/1/4 3/1/2 ও 3/3/4 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। 24 ঘন্টার মধ্যে ঘন্টাগুলি পুনরায় কতবার একসঙ্গে বাজবে। আমরা বের করে নেবো যে কত সেকেন্ড অন্তর ঘন্টাগুলো একসাথে বাজবে। লসাগু নির্ণয় করব। 3 3/1/4 মানে হচ্ছে 13/4, তারপরেরটা 7/2, তারপরটা 15/4। লসাগু নির্ণয় করব, তাহলে নিচেরটার গসাগু করব, ওপরটার লসাগু করব। নিচের গসাগু 1, ওপরে হচ্ছে 1 3 6 5, তাহলে 1365 এত সেকেন্ড অন্তর ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। অতএব 24 ঘন্টায় 24 ঘন্টা এটাকে সেকেন্ডে করলাম বাই 1 3 6 5 ইজিক্যাল টু
বা কত বলতে পারি 63, অতএব 63 বার ঘন্টাগুলো বাজবে 24 ঘন্টার মধ্যে। অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট, এক ব্যক্তি তার আয়ের 1/3 থাকা খাওয়া, 1/8 পোশাক পরিচ্ছদে এবং 1/10 দান কার্যে ব্যয় করেন। অবশিষ্ট থাকে তার কাছে 318 টাকা। তাহলে তার আয় কত? কত অংশ খরচ করে সেটা নির্ণয় করবো। প্রথমে 1/3 যোগ 1/8 যোগ 1/10, এত অংশ খরচ করে, তাহলে তার কাছে বাকি পড়ে থাকছে কত? 720 টাকা। অ্যান্সার হচ্ছে অপশন সি। 14, বার্ষিক x% সরল সুদে কোনো টাকার x বছর পর সুদ x টাকা হলে তার আসল কত? সরল সুদ কত না x টাকা, আসল ইজিক্যাল টু ইমপ্লাইজ অপশন সি। 15, কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে সিরাপের পরিমাণ 12% থেকে কমে 9% হবে? দ্রবণ 24 লিটার 12 থেকে কমে 9 যাবে, বাই 9, 8 লিটার জল তো করতে হবে। হচ্ছে বি। 16, মোহন একটি কাজ 20 দিনে একা করে, শ্যাম সেই কাজটি 40 দিনে একা করে। তারা একসাথে কাজটি শুরু করে এবং কাজ শেষ হওয়ার 10 দিন আগে মোহন চলে যায়। তাহলে শ্যাম মোট কত দিনে কাজটি শেষ করবে? শ্যাম কাজটি শেষ করবে হচ্ছে 20 যোগ 10 বাই 20 যোগ 40 ইন্টু 40 দিনে। শ্যাম কাজটি শেষ করবে 20 দিনে। অপশন এ। 17, বর্গাকার একটি বাগানের প্রত্যেক প্রান্তের সমান দূরত্বে 14টি করে পোস্ট আছে, তাহলে 4টি বাহুর ওপর মোট কতগুলি পোস্ট থাকবে? বর্গাকার ক্ষেত্র, মোট পোস্ট ইজিক্যাল 4 কোণে 4টে আমি ধরলাম, প্লাস 4 কোণে যদি 4টে আমি ধরে নিই, তাহলে প্রতিটা বাহুতে কতটা, 2টো করে কমে যাচ্ছে, তাহলে 14 বিয়োগ 2 প্রতিটা সাইডে, তাহলে 4 যোগ 14 বিয়োগ 2 গুণ 4, 52টি হচ্ছে সি। নেক্সট, একটি আয়তঘনকের দৈর্ঘ্য 22 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার ও উচ্চতা 7.5 সেন্টিমিটার, তাহলে আয়তঘনকটি কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণ ইজিক্যাল টু রুট দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার, 22 স্কোয়ার যোগ 12 স্কোয়ার যোগ 7.5 স্কোয়ার ইজিক্যাল টু অপশন এ। 19, দুজন কর্মচারীর সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7, মজুরির পার্থক্য 363 টাকা হলে মোট মজুরি কত? 363 টাকা হচ্ছে মজুরির পার্থক্য, ইন্টু 7 যোগ 4 বাই 7 বিয়োগ 4, মোট মজুরি দুজনের 1331 টাকা। অপশন বি। কোনো শেয়ার 25% বাড়ানো হলো ও পরে 15% কমানো হলো, বর্তমান মূল্য 4250 টাকা হলে পূর্বে কত মূল্য ছিল? বর্তমান মূল্য কত? 4250 টাকা, 100 বাই 125 ইন্টু 100 বাই 50, পূর্বে মূল্য ছিল 4000 টাকা। অপশন সি। বর্গক্ষেত্রের বাহু 22 সেমি হলে বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ইজিক্যাল টু 2 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত? 22 বাই পাই ইজিক্যাল টু 14 সেমি। বি। 22, প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে মূল্য ছিল 18 টাকা, তাহলে খরচ একই রাখতে চালের ব্যবহার কত কমাতে হবে? বর্তমান মূল্য 20, পূর্বে ছিল 18 টাকা, ইন্টু 100। এ। 23, অরূপ ও স্বপনের বয়সের অনুপাত 5:4, 3 বছর আগে তাদের বয়সের অনুপাত 11:9, তাহলে স্বপনের বর্তমান বয়স কত? অরূপ আর স্বপন বর্তমান বয়স অনুপাত 5:4, 3 বছর পরে তাদের অনুপাত হবে 9 পরে। এখানে দেখো এর ডিফারেন্সটা 6 আর এটা 5, তাহলে আমি কম্পেয়ার করতে পারবো না। এই সমস্ত ক্ষেত্রে কি করতে হয়?
এই দুটোকে বিয়োগ করে তাদের মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা এর সাথে গুণ করতে হবে, এদের দুজনের সাথে। আর এই দুটোর ডিফারেন্স বের করে যেটা বিয়োগফল হবে সেটা এদের সাথে গুণ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো 5 - 4 = 1, 1-এর সাথে এটা গুণ করলে তো এটাই থাকছে। আর এই দুটো ডিফারেন্স যদি 2, তাহলে 2-এর সাথে ওপরটা গুণ করতে হবে। তাহলে ফ্রেশ করে লিখছি এখানে। এখানে তখন হবে 2 × 5 = 10, 2 × 4 = 8, আর এটাতে 1 গুণ করেছি, এটাই থাকলো। এটা হবে 3 বছর পরে বলেছে। তাহলে এখন দেখো ডিফারেন্স 1 1, তাহলে আমরা বলতে পারি 1 ইউনিট ডিফারেন্স = 3 ইয়ার। বর্তমান বয়স কত স্বপনের? 8 ইউনিট, অতএব 8 ইউনিট = 24 বছর। অপশন বি। যদি a + b = 7 এবং ab = 10 হয়, তাহলে a² + b² = কত? a + b = 7 হোল স্কোয়ার করলাম, implies, তাহলে হোল স্কোয়ার ভাঙলে a² + 2ab + b² = 49, implies a² + b² = 49 - 2 × ab, ab = 10 = 29, তাহলে a² + b² = কত? 29। অপশন হচ্ছে ডি। 25, x² - 1/x + 1 = 4 হলে x = কত? x² - 1/x + 1, এটা দেখো a² - b², 1² মানে তো 1, তাহলে a + b × a - b লিখতে পারি। বাই নিচে আছে x + 1, ক্যান্সেল হয়ে গেল, ইজিক্যাল টু কত দেওয়া আছে? 4, implies x = 4 + 1 = 5, সি।